Hello friends, good evening. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো এলাম, একটু বড় ফিজিক্সের ওপরে ভিডিও নিয়ে এলাম। সো ভিডিওটা কিন্তু আমি দেখলাম যে একটু টপিক ওয়াইজ ধরে ধরে পড়াবো, বোঝাবো, শেখাবো, এই জন্যেই আমার ইউটিউব চ্যানেলে আসা এবং ফেসবুক পেজ করা। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ডাব্লিউবিসিএস এবং এনি কম্পিটিটিভ প্রিপারেশন ক্লাস 11-12 আর্টসেরও আমি ধীরে ধীরে ভিডিও নিয়ে আসছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং প্রচুর শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। যদি কেউ আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও ফর টিউশন, সো কন্ট্যাক্ট 8910618541। ক্লাস 11-12 আর্টস এখন অ্যাডমিশন চলছে আমাদের কুদঘাট ব্রাঞ্চে, রেডিয়েন্ট একাডেমি। ডিগ্রি কোর্স বিএ জেনারেল এবং অনার্সের অ্যাডমিশন চলছে, হিস্ট্রি অনার্স অ্যান্ড জেনারেল অল পেপার্স, অল কম্পিটিটিভ প্রিপারেশন অ্যান্ড WBCS preparation 2025 and 6 now admission going on, and Atlas spoken English admission going on now. Contact me 8910618541. So let's start the video. কোয়েশ্চেন নাম্বার, অনেকগুলো প্রশ্ন আজকে ফিজিক্সের কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব। সো পুরোটা শুনবে, বুঝবে, প্রয়োজনে লিখেও রাখতে পারো। সো কোয়েশ্চেন নাম্বার 1, প্লবতা কাকে বলে? তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর উপর তরল যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বা ঊর্ধ্বচাপ বলে। নেক্সট কোয়েশ্চেন, প্লবতা কিসের উপর নির্ভর করে? তিনটে বিষয়ের উপর প্লবতা নির্ভর করে। 1, তরলের ঘনত্ব; 2, তরলে নিমজ্জিত বস্তুর গভীরতা; এবং 3, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। কোয়েশ্চেন নাম্বার 3, আর্কিমিডিসের নীতিটা সম্পর্কে বলবো। এবার আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি অনুযায়ী যদি কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণ রূপে কোনো তরলে নিমজ্জিত থাকে তাহলে তার ওজনের আপাত হ্রাস পায়। এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বা তরলের প্লবতার সঙ্গে সমান হয়। এবার বলবো যেটা পরের টপিকে যাব, কোয়েশ্চেন নাম্বার 4, ভাষণের নীতি। ভাষণের 3টি নীতির ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে। 1 নম্বর, ভালো করে শুনবে, বোঝার চেষ্টা করো। যদি তরলের ঘনত্ব বস্তুর ঘনত্বের চেয়ে বেশি হয় তবে বস্তুটি তরলের উপর সম্পূর্ণভাবে ভাসবে। 2, যদি তরলের ঘনত্ব বস্তুর ঘনত্বের চেয়ে সমান হয় তবে তরলের উপর তলের ঠিক নিচে অর্থাৎ আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে। 3, যদি তরলের ঘনত্ব বস্তুর ঘনত্বের চেয়ে কম হয় তবে বস্তুটি তরলে ডুবে যাবে। সো এই 3টি নীতির ওপর কিন্তু ভিত্তি হচ্ছে ভাষণের নীতি। এবারে বলবো পরের কোয়েশ্চেন নাম্বার 5, পৃষ্ঠটান কাকে বলে? তো পৃষ্ঠটান হচ্ছে তরল পৃষ্ঠে ক্রিয়াশীল যে ধর্মের জন্য তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের প্রবণতা দেখা যায় তাকে পৃষ্ঠটান বলে। এটিকে প্রকাশ করা হয় T = F/L।
তো পৃষ্ঠটানের একক কি না, পৃষ্ঠটানের একক নিউটন পার মিটার। নেক্সট পরের কোয়েশ্চেন আমি বলবো, কোয়েশ্চেন নাম্বার 6, সংশক্তি বল কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সংশক্তি বল। সংশক্তি বল হলো একই পদার্থের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে সংশক্তি বল বলে। ভিডিওটা প্রয়োজনে বারবার শুনে শুনে লিখে রাখো খাতায়। আমি ইনফরমেটিভ ফর WBCS 2025 and 6 এবং এনি আদার কম্পিটিটিভ প্রিপারেশন কমেন্ট বক্সে আমাকে দু একজন লিখেছো দেখলাম যে স্যার পিএসসি মিসলেনিয়াসের ওপরে ভিডিও দিতে। অবশ্যই দেব, আমি আমার মনে আছে, আমি সেট রেডি করছি, ডেফিনেটলি তোমরা কিন্তু পাবে। তো একই পদার্থের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে সংশক্তি বল বলে। পরের কোয়েশ্চেন নাম্বার 7, আসঞ্জন বল কাকে বলে? আসঞ্জন বল হলো দুটি ভিন্ন পদার্থের অণুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে আসঞ্জন বল বলে। এবারে একটু শর্ট নোট বলে রাখি মনে রাখার জন্য এবং জানার জন্য। পৃষ্ঠটানের জন্য পতঙ্গরা জলতলের ওপর চলাচল করতে পারে এবং ডিম পাড়তে পারে পৃষ্ঠটানের জন্য। আর একটা, এটা অপোজিট ডিরেকশন, তাও হিন্ট দিয়ে রাখছি, তাপমাত্রা বাড়ালে পৃষ্ঠটান কমে যায়। ঠিক আছে, তো এই হলো তোমার টোটাল 8-9টা টপিক বললাম। এর পরের টপিকে আসছি, যেটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের তুলনা। আমি 3টে লিভারেরই সংজ্ঞা এবং উদাহরণ আমি আগের ভিডিওতে দিয়েছি, যারা দেখোনি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ফিজিক্সের পার্টে দেখো, অবশ্যই বেনিফিট হবে। এবং আজকে এই পার্থক্যটা বলে দিচ্ছি, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। তো প্রথম শ্রেণীর লিভার প্রথমে বলি, বেশি পার্থক্য নেই, 3টে পার্থক্য, মূল পার্থক্য 3টে বলবো। প্রথম শ্রেণীর লিভারের দুই প্রান্তে ভার এবং বল প্রযুক্ত হয়, মধ্যবর্তী কোনো স্থানে আলম্ব থাকে। দ্বিতীয় শ্রেণীর লিভার 1, দ্বিতীয় শ্রেণীর লিভারের দুই প্রান্তে আলম্ব এবং বলের প্রয়োগ বিন্দু থাকে। এই দুই বিন্দুর মধ্যবর্তী যে কোনো স্থানে ভার ক্রিয়া করে। তৃতীয় শ্রেণীর লিভার 1, তৃতীয় শ্রেণীর লিভারের এক প্রান্তে আলম্ব এবং অপর প্রান্তে ভার ক্রিয়া করে। এদের মধ্যবর্তী যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়। 2, পয়েন্ট নাম্বার 2, প্রথম শ্রেণীর লিভারে ভার এবং বল একই অভিমুখে ক্রিয়া করে। 2, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার এবং বল বিপরীত মুখে ক্রিয়া করে, মানে সেম, প্রথম দ্বিতীয়। তৃতীয় শ্রেণীর লিভারে ভার এবং বল বিপরীত মুখে ক্রিয়া করে। আচ্ছা, এক্ষেত্রে পার্থক্যটা বলে দিই। প্রথম শ্রেণীর লিভার হচ্ছে লিভারে ভার এবং বল একই অভিমুখে ক্রিয়া করে, একই দিকে। আর দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লিভারে ভার এবং বল বিপরীত মুখে ক্রিয়া করে, এটাই পার্থক্য। ওকে। 3, এই লিভারে, প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি, 1-এর সমান অথবা 1-এর কম হতে পারে।
দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সব সময় একের বেশি হয়, আর তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম হয়। সো এই হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের পার্থক্য। এবারে আসি যে নিচের কিছু কিছু নাম বলবো, যে নামগুলো কোন শ্রেণীর লিভার আমাকে আইডেন্টিফাই করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ প্রিপারেশনের ফিজিক্স পার্টে কিন্তু অবশ্যই আসতে পারে, বিশেষত WBCS এ। তো প্রথম হচ্ছে তুলাদণ্ড। তুলাদণ্ড হচ্ছে প্রথম শ্রেণী লিভার। কাঁচি প্রথম শ্রেণী লিভার। ঢেঁকি প্রথম শ্রেণীর লিভার। হাতা তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে হাতা। নৌকার দাঁড় দ্বিতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। কোদাল প্রথম শ্রেণীর লিভার। শাবল প্রথম শ্রেণীর লিভার। বেলচা তৃতীয় শ্রেণীর লিভার। হাতগাড়ি দ্বিতীয় শ্রেণীর লিভার। আচ্ছা, চিমটা তৃতীয় শ্রেণীর লিভার। মাছ ধরা ছিপ তৃতীয় শ্রেণীর লিভার। পাঞ্চ করার যন্ত্র দ্বিতীয় শ্রেণীর লিভার। ক্রেন তৃতীয় শ্রেণীর লিভার। মুখের চোয়াল তৃতীয় শ্রেণীর লিভার। সাঁড়াশি প্রথম শ্রেণীর লিভার। মানুষের বাহুর অস্থি তৃতীয় শ্রেণীর লিভার। পেরেক তোলার হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার। বাক্সের ঢাকনা খোলা দ্বিতীয় শ্রেণীর লিভার। সাইকেলের পাদানি তৃতীয় শ্রেণীর লিভার। নলকূপের হাতল প্রথম শ্রেণীর লিভার। সো এই হলো আজকের গোটা ফিজিক্স ক্লাস। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। থ্যাংক ইউ, গুড নাইট।